আমার আম্মু একজন আরবি টিচার, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। আমাদের লাস্টে যখন ফর্ম ফিল আপের সময় যখন আসে, আমার অলমোস্ট 54,000 টাকা, অর্ধ লাখের উপরে হচ্ছে আমার ফিস বাকি ছিল। তো বাবা মা কন্ট্রিবিউশন করেছে বিধায় আমি ফর্ম ফিল আপ করে এই পর্যন্ত আসতে পেরেছি। আম্মু আমাকে জড়িয়ে ধরে হুহু করে কান্না করে দিয়েছে। আজকে তো 16 তারিখ, 13 তারিখ পর্যন্ত কোনো ফিলিংস ছিল না, বাট 14 তারিখে যখন হচ্ছে ফলো করে যেখানেই ঢুকছি, ইনস্টা ফেসবুক যেখানেই ঢুকছি, 16 তারিখের রেজাল্ট, তখন থেকে একটা মাত্রকম একটা চিন্তা কাজ করছে যে আচ্ছা পরীক্ষাতে দিছি, এখন রেজাল্টটা কিরকম আসবে। তো খুব ভয় ছিলাম, কজ কেমিস্ট্রি পরীক্ষাটা ফার্স্ট পেপারটা বিশেষ করে খুব ভয় ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার সবকিছু মিলিয়ে রেজাল্ট B5 আসছে আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করছি। কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা খুব ভালো ছিল, যেটা একদম লাস্টে হচ্ছে আমাদের পরীক্ষা হয়েছিল 17 আগস্টে। তো ওই সেকেন্ড পেপার পরীক্ষাটা অনেক ভালো ছিল বিধায় হচ্ছে আমি পার পেয়ে গেছি, কারণ যেহেতু দুইটা মিলিয়ে হচ্ছে প্লাসটা কনসিডার করা হয়। আর ফার্স্ট পেপারটা নিয়ে খুবই ভয় ছিলাম, তো যেহেতু আমার আবার অপশনাল সাবজেক্ট ম্যাথ ছিল, তো যার কারণে হচ্ছে এটা কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। International Standard University, New Dimensions in Education. অবশ্যই আমার বাবা মা, কজ আমার আম্মু একজন আরবি টিচার, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, অ্যান্ড উনি ঊর্ধ্বতন কর্মচারী না। তো অবশ্যই ওনাদের কষ্টের উপার্জিত টাকা দিয়ে, কজ বিকরণস অনেক ব্যয়বহুল একটা প্রতিষ্ঠান, তো এখান থেকে তাদের ছাড়া আমি কিছুই না। কারণ আমার এমনও হয়েছে যে আমাদের লাস্টে যখন ফর্ম ফিল আপের সময় যখন আসে, আমার অলমোস্ট 54,000 টাকা, অর্ধ লাখের উপরে হচ্ছে আমার ফিস বাকি ছিল। তো বাবা মা কন্ট্রিবিউশন করেছে বিধায় আমি ফর্ম ফিল আপ করে এই পর্যন্ত আসতে পেরেছি। তো থ্যাঙ্কস টু আমার বাবা মা, ওদেরকে থ্যাঙ্কস দিলেও ছোট হয়ে যাবে। তারাও খুশি, আমিও খুশি। হয়তো আমার রেজাল্টটাই তাদের সবচেয়ে বড় পাওয়া, যে আমি ভালো মতো তাদেরকে রিপ্রেজেন্ট করতে পেরেছি তাদের কাছে। তো বাবা মাকে ডেডিকেট করছে আমার রেজাল্টে। এটা প্রেডিক্টেবল না, কারণ আমি যেরকম মেন্টালিটির এখন যেরকম আছি, আজ থেকে 10 বছর পরে আমার মেন্টালিটি হিউজ রকম চেঞ্জ হবে। আবার যারা হচ্ছে কেরিয়ার গুছিয়ে মানে ফ্যামিলিতে ইনভলভ হয়েছে বা নিজের আলাদা একটা ক্যারিয়ার আছে, তো সেই ক্ষেত্রে বাবা মাকে অনেক সময় দেখছে না। এটা হচ্ছে বর্তমান টাইমের আমি বলবো নৈতিক মূল্যবোধে অবক্ষা ছাড়া কিছুই না। তার কারণ হচ্ছে যে বাবা মা আমাকে দুনিয়াতে আনলো, ওদের ছাড়া তো আমি কিছুই না, আমার এক্সিস্টই ছিল না। তো তাদের উপার্জিত কষ্টে আমি পড়াশোনা করেছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, দেন জব সেক্টরে গিয়েছি। তো আর কিছু হোক বা না হোক, অ্যাটলিস্ট লাইফের শেষ পর্যন্ত তাদের সাথে থাকাটা, এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে মনে করি। আমি মন থেকে করি, মনের বাইরে করি। তার কারণ কেন, বাবা মা অনেক বড় একজন জিনিস, অবশ্যই তারা দুজনের কন্ট্রিবিউশনটা সমান, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে ফ্যামিলিতে যখন 2-4টা ভাই বোন বেশি থাকে, তখন দেখা যায় আমার দিকে একটু কম মনোযোগী বা আমাকে একটু অযত্ন করছে, কোনো হতেই পারে, সেটা খুব স্বাভাবিক। আমার বড় ভাই বড় বোনের প্রতি বেশি কেয়ার দেখাচ্ছে, তো তখনও বলবো যে বাবা মাই হয়। আমার 3 ভাই বোন, আমার ছোট একজন ভাই, আমার বড় একজন ভাই। আমার বড় ভাইয়া বাংলাদেশ পুলিশে আছে, আর ছোটটা একদমই ছোট, ও 1 পড়ছে, আর আমি তো মাধ্যমিক শেষ করলাম। আমি মনে করি ক্যারিয়ারটা এমন হওয়া উচিত যেটা হচ্ছে আমাদের বাস্তবিক জীবন প্লাস আমাদের যে কর্মক্ষেত্র, দুটো যাতে প্যারালালি থাকে। তো যেহেতু আমি একটা মেয়ে মানুষ, তো অবশ্যই আমার ঘরে বাড়ি দুটোকে সমানভাবে দেখা লাগবে। তো সেদিক থেকে চিন্তা করলে আমি মনে করি মেয়ে হিসেবে ডক্টর আর টিচার বেস্ট জব, কারণ যেহেতু আমার একটা ফ্যামিলি, আমাকে দেখাশোনা করা লাগবে। তো সেজন্য যেহেতু আমি বিকরণাতে আমার বেড়ে ওঠা ইচ্ছা আছে, এখানে অ্যাজ আ টিচার হিসেবে জয়েন করা। এখানে টিচার হওয়ার ইচ্ছা? হ্যাঁ, এখানে টিচার হওয়ার ইচ্ছা, কজ এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার জন্য এমন একটা জিনিস যে একদম 1 থেকে এখন পর্যন্ত, সত্যি বলতে আমার বড় ভাই আমাকে খুব পিঞ্চ করে। তো আমি ফার্স্ট কলটা ওকে তাকে দিয়েছিলাম, বাবা দাদি সবাই বাসে ছিল, ও কল ধরে নাই, দেন হচ্ছে বাবাকে বলেছি। তো বাবা মেবি অফিসে ছিল, তো উনি তো ফার্স্টে শখ হয়ে জিজ্ঞেস করতেছে যে GPA 5 পাইছি নাকি A+ পাইছি। তো আমি বললাম GPA 5 পেয়েছি। তো উনি মানে এত বেশি এক্সাইটেড, ফোনটা তখনই কেটে দিচ্ছে। মেবি আম্মুকে বলছে, দেন আমি হসপিটালে ছিলাম, হসপিটাল থেকে বাসায় যাওয়ার পরে আম্মু আমাকে জড়িয়ে ধরে হুহু করে কান্না করে দিয়েছে। না, আম্মু বাসায়, বাবা আমাকে মানে দিয়া এখানে নিয়ে আসছে, বাট অফিসিয়াল কাজ আবার চলে গিয়েছে। তো এখন অবশ্য বাসায় গেলে একটা অন্যরকম একটা পরিস্থিতি হবে বাসার মধ্যে, সিচুয়েশন, কারণ বাবা মা, ছোট ভাই, দাদি, আমার আত্মীয় স্বজন, ফুপি, খালামোনারা সবাই খুব খুশি, কারণ আমার ফ্যামিলির মধ্যে আমি একমাত্র মানুষ কলেজ থেকে বিলং করা, একদম 1 থেকে 12 পর্যন্ত। তো একদম আলহামদুলিল্লাহ স্মুথলি হচ্ছে পুরো জার্নিটা শেষ করেছি ভালো রেজাল্টের সাথে। তো লাস্টলি হচ্ছে মাধ্যমিক রেজাল্টটাই বাকি ছিল, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে আলহামদুলিল্লাহ। আগে